তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধান মতো অবশ্যই নিরপেক্ষ হতে হবে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ হতে হবে এটা তো টার্মই নেই রে ভাই। এবং দেখা যাচ্ছে যে রেফারেন্সটা নিয়েছে এটা একটা ফলস, কারণ ওই সেনাবাহিনী যে তালিকা দিয়েছে তাদের এখানে যারা বন্দী ছিল ওইখানে ছিল যারা হেফাজত, এর মধ্যে ওই সময়টায় প্রধান বিচারপতি ওইখানে ছিল, আদালতে ছিলেন। তাইলে রেফারেন্সটা যে আসলো প্রধান বিচারপতি এবং ইকবালুর রহিমও ছিলেন ওই জায়গায়, তাদের সাক্ষ্যটা যে আসলো কই থেকে? এখন দেখা যাইতেছে সে রেফারেন্সটা ফলস, মানে সবকিছু একটা ধোঁয়াশার মতো। এই জায়গায় ওয়াকার চাইলেই ওয়াকাবার দিতে পারবে না। এই যে দ্বন্দ্বটা চলতে এটা কোন পর্যায়ে আজকে সচিবালয়ের যে অবস্থা, সচিবালয় যদি কাজ না করে। মনসুর ভাই একটু আপনার একটু পুশ করি, আপনার আলোচনা থেকে ওই যে বললেন জুলাই সনদ বিএনপি রাজি হবে না, এখানে আমি একটু জানতে চাই। সরকার জুলাই ঘোষণার কথা বলছে, জুলাই ঘোষণা হলে সমস্যা কি? বিপ্লবী সরকার গঠিত হবে নাকি অন্য কিছু? না, ওরা যারা চাইতেছে ওরা ৭১কে বাদ দিয়ে জুলাইকে সামনে এনে এই জুলাই ঘোষণা, ওই যে ওরা চাইতেছে প্রক্লেমেশন টাইপ, যেটা মুজিবনগর সরকার সময় দেওয়া হয়েছে, যার ভিত্তিতে বাংলাদেশ সংবিধান রচিত হয়েছে এবং এই বাংলাদেশ স্বাধীনতা পরিচালিত হয়েছে, স্বাধীন বাংলা সরকার গঠিত হয়েছে। তারা সেই ধরনের ওই যে বলে দ্বিতীয় স্বাধীনতা বলে, ওরা ওই ধরনের একটা প্রক্লেমেশন চায় যেখানে তারা ২৪টাকে বড় করে ধরে, মানে এই প্রক্লেমেশনটা হয়ে যদি যায় তাহলে তারা নতুন সংবিধানের দিকে যাবে, তারা বিপ্লবী সরকার করতেই পারে যদি এটা করতে পারে। তো কেন বিএনপি রাজি হবে না আমি বলি, ওই প্রক্লেমেশন যে প্রথমত এনসিপি এখানে হয়ে যাচ্ছে মূল দল এবং ইউনিস হয়ে যাচ্ছেন জাতির পিতা, মানে এটা নায়ক, আর বিএনপি সেটা মানবে না। আরেকটা হচ্ছে ৭১ যদি ওরা বাদ দিয়ে দেয়, বিএনপির রাজনীতি ৭১ আটকে আছে, কারণ জিয়াউর রহমান হচ্ছে তাদের মূল। ৭১ যদি না থাকে তাহলে জিয়াউর রহমানও তো থাকে না, কথাটা বুঝেন। বঙ্গবন্ধু তো নাই, আর কেউ নেই, জিয়াউর রহমানও তো থাকে না ৭১ না থাকে। জিয়াউর রহমানের মূল বিষয় ৭১ তো জিয়াউর রহমান, আর তো কিছু নাই জিয়াউর রহমান এই জায়গায়। এবং এই জুলাই সনদ করতে গিয়ে মূল কথাটা হচ্ছে নির্বাচন পিছানোর এই যে ইয়েটা, যদি এমনি একটা ঘোষণা তারা দিতে পারে, কিন্তু যদি প্রক্লেমেশন টাইপ হয় সেটা বিএনপি মানবে। বিএনপি এখন হচ্ছে, বিএনপি যদি এই জায়গায় আপোষ করে, যদি ডিসেম্বর নির্বাচন আদায় করতে না পারে, বিএনপি যদি মাঠে না নামে, তাইলে ক্ষতিটা বিএনপির হবে। আমি আরো কয়েকবার বলেছি, আওয়ামী লীগের যা ক্ষতি হবার হয়ে গিয়েছে এর চেয়ে বেশি হবে না। নির্বাচন যত দেরি হবে, যত সময় যাবে, আওয়ামী লীগের জন্য ইতিবাচক দিক, আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তেই থাকবে, কারণ এই সরকারের পক্ষে কোনো অবস্থায় সম্ভব না। এইটা তো দেশপ্রেমিক সরকার না, তার কাছে জবাবদিহিতার কোনো, এই যে সচিবালয় এনবিআর, মনসুর ভাই একটু থামাই। ওই যে বললেন যে নির্বাচন যদি দীর্ঘায়িত হয়, সময় লিঙ্গার হয়, তাহলে আওয়ামী লীগের জন্য ভালো। তো আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ কি এমনটা চায় যে নির্বাচনটা অনেক বেশি দেরিতে হোক? না না, সেটা আমি বলতেছি না। যে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ এই নিয়ে বেশি কথা বলার প্রয়োজন। একটা জিনিস খেয়াল করবে না, যখন আওয়ামী লীগ কথা বলে ওরা কিন্তু এক হয় না। আওয়ামী লীগ কথা বলে না তখন তাদের মধ্যে দ্বন্দ্বটা হয়। এনসিপির হিসাবটা, আমি আওয়ামী লীগের ভোটের হিসাবটা ওরা কিভাবে ভাগ করে নিচ্ছে আমি আপনাকে হাস্য করবো বলে দিয়ে। নুরা দেখবেন মুজিব কুট পড়তে কালোটা পরে না। প্রথমে বিএনপি জামাত বাদ দেন, পরে আসতেছি আমি ওই নিচু লেভেলে কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে পর্যন্ত, বুঝতে পারতেছেন ওদের মধ্যে ইয়ে হচ্ছে আওয়ামী লীগের উপর যত নির্যাতন হবে, যত গ্রেপ্তার হবে, তবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন দলে যাবে। আর সুবিধাবাদী যারা, এই যে আওয়ামী লীগের যারা সুবিধাবাদী এসে ঢুকেছিল, ওই যে হাইব্রিড যাদেরকে বলো, তারা স্বাভাবিক সবসময় সরকারি দলে যায়, তারা হয়তো কিংস পার্টিতে চলে যাবে। কিছু মানুষ হয়তো
ভোটটা চলে যাবে আপনার মনে করতেছে, সিপিবি মনে করতেছে আমি তাদের ভাবটা সরি কথা বললে আমি প্রিন্সের একটা সাক্ষাৎকার পড়লাম 1-1.5 মিনিটে, সে বলতেছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে কোনো সমস্যা হবে না। আমি প্রশ্ন করতে চাই, এইখানে মনে করতেছে যেহেতু সবসময় সিপিবি জন আন্ডারগ্রাউন্ডে যেহেতু আওয়ামী লীগে এসে আশ্রয় নিত, এখন মনে করতেছে তারা আওয়ামী লীগ যেহেতু আন্ডারগ্রাউন্ডে সিপিবিতে আশ্রয় নেবে। এবং আরেকটা বিষয় আমি প্রশ্ন করি, বিএনপি না আসলে সমস্যা হয় নির্বাচন, কত সব নির্বাচনেই তোমরা বলেছ, আর আওয়ামী লীগ না আসলে নির্বাচনের সমস্যা হবে না, কোন ধরনের কথাবার্তা? আওয়ামী লীগ হচ্ছে সর্ববৃহৎ দল, গেল একটা হিসাব দেখবেন আপনি এনসিপি এবং নুরার দলের মধ্যে অর্থাৎ গণ অধিকারের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, তারা আওয়ামী লীগের ভোটটা ভাগ করে নিতে চায়। বিএনপি তো বলেই ফেলেছে আমির খসরু মাসরুর পর্যন্ত আওয়ামী লীগের কারা কারা বিএনপিতে যেতে পারবে। আর জামাত বিভিন্ন আকারে বিভিন্ন চেষ্টা করতেছে, সুন্দর 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 কথা বলে আওয়ামী লীগের কিছু মানুষকে নিতে পারে কিনা যদি সম্ভব, কিন্তু এরা বুঝে না আওয়ামী লীগের এমন একটি দল, এর কর্মীরা যারা আসলে আওয়ামী লীগের কর্মী তারা কোন দলে কোনোদিনই যাবে ফুড সেন্টারে যাবেন, যারা যাবে তাদেরকে আমরা তো যেতে দিতে চাই, ওদেরকে আমরা তাড়াতে চাই, চা যেগুলো বাহির থেকে এসেছিল আগা চা গুলা চলে যায়, কিন্তু তারাও যাবে না। কেন যাবে না? গেলে বিএনপিতে যাবে, কিংস পার্টিতে যাবে না এই কারণে ওরা দেখে ফেলেছে কিংস পার্টি থেকে তাদের কোনো লাভ নাই, এটা সরকারি দল হতে পারবে না। এই আগাছারা সবসময় সরকারি দলে যায়। এই জন্য বললাম, আমি যেটা বলতেছিলাম ঘুরে ফিরে আসতেছি, আওয়ামী লীগ যখন কথা বলে ওরা এক হয়, আর যখন আওয়ামী লীগ কথা বলে না ওরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে, ওদেরকে কামড়া কামড়ি করতে দেওয়া উচিত। আর আওয়ামী লীগের যেটা উচিত, আমি আরেক কয়েক জায়গায় বলেছি যে আওয়ামী লীগকে দলটাকে আস্তে আস্তে গুছানো প্রয়োজন, কোন ধরনের বড় ধরনের কর্মসূচিতে আপাতত না গিয়ে, কারণ গেলেই নেতা কর্মীরা গ্রেপ্তার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। মিছিল হোক, বিক্ষিপ্ত বিভিন্ন অঞ্চল ভিত্তিক উদ্যোগে মিছিল হোক, কর্মীরা জাগ্রততা, কিন্তু কেন্দ্রীয়ভাবে যাতে কর্মসূচি দেওয়ার এখন প্রয়োজন নাই। আমি মনে করি কিছু জাতীয় ইস্যুতে আপনি দেখবেন খালেদা জিয়ার আমলে কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটি করে আওয়ামী লীগ যে এই যে জিতে আসছিল, হ্যাঁ, ঘাতক দালাল নির্মূল কমিটির কিন্তু একটা ভূমিকা ছিল। কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলাতে দেশের মানুষ এক হতে পারে, কারণ সবাই তো আর আওয়ামী লীগ করে না। এখন আওয়ামী লীগ যে কর্মসূচিটা দিবে সেই জায়গায় আওয়ামী লীগ আর রাস, কিন্তু আজকে যদি মনে করেন মুক্তিযুদ্ধের চেতনা বলে একটা কর্মসূচি দেওয়া হয়, সেই জায়গায় আওয়ামী লীগ ছাড়াও অনেক লোক আসবে যারা রাজনীতি করে না, কিন্তু যারা মুক্তিযুদ্ধের ক্ষতিগ্রস্ত হোক, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কিছু হোক, জাতিসংঘ যখন জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলে গাইতে দেয় না, যারা প্রতিবাদ করেছে তারা কিন্তু আওয়ামী লীগ আর না, মানে বিশ্ববিদ্যালয়ে যারা, এরা কিন্তু জুলাই আন্দোলনে আমাদের বিপক্ষে ছিল, কিন্তু যখন জাতীয় সঙ্গীতের উপর আঘাত এসেছে তারা কিন্তু প্রতিবাদ করেছে, সারা দেশেই প্রতিবাদ হয়েছে, জাতীয় পতাকার বিরুদ্ধে হয়েছে। শুধু এই জাতীয় সঙ্গীত ইস্যুকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ চেতনা বলে একটা প্ল্যাটফর্ম করে একটা কর্মসূচি কেন্দ্রীয়ভাবে দেওয়া যেতে পারে সারা দেশব্যাপী। অর্থাৎ আমি যেটা বলতেছি, আপনি দেখবেন এরশাদ বিরোধী আন্দোলন কিন্তু সংস্কৃতি কর্মীরা বেশ অ্যাক্টিভ ছিল, বেশ অ্যাক্টিভ ছিল। কালচারাল একটা কালচারাল অর্গানাইজেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধের কমন ইস্যু গুলাতে, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতির পিতা, বুঝতে পারতেছেন এইগুলা বিষয়ে, বা এই যে চেষ্টা চলতেছে 24 দিয়ে 71কে মুছে ফেলা, সেই চেষ্টার বিরুদ্ধে 71-এর চেতনা বলে 71 বলে আমরা একটা কালচার রেভুলেশন কি মনসুর ভাই, এখন যে মব সংস্কৃতি যেটা চালু হয়েছে, জি, ওইটার কারণে অনেকেই কিন্তু ওইভাবে উদ্যোগ নিচ্ছে না, যেটা মনে হয় আর কি। না, নিচ্ছে না, কিন্তু আমি যে, এবং সেটা আওয়ামী লীগকে নিত। 71-এ ঘাতক দালাল নির্মূল কমিটি আওয়ামী লীগের উদ্যোগে হয়েছিল, শেখ হাসিনার উদ্যোগে হয়েছিল, যার কারণে যুদ্ধবাদীদের বিচারের বিষয়টা একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। সেইটা আওয়ামী লীগকে করতে হবে, নেতৃত্বে আওয়ামী লীগ থাকবে না, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন থাকবে, যাদের গায়ে আওয়ামী লীগের ছাপ্পা নেই, কিন্তু সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, সে বঙ্গবন্ধুকে জাতির পিতা, বঙ্গবন্ধুকে মানে।
এটা আওয়ামী লীগকে কৌশলে করতে হবে এবং প্যাট্রোনাইজ করতে হবে আওয়ামী লীগ পিছনে থেকে টাকা পয়সা দিয়ে করতে হবে এবং এই যে শক্তি যোগাতে হবে, কর্মী যোগাতে হবে, মানুষ যোগাতে হবে আওয়ামী লীগকে, তবে আওয়ামী লীগের নামে হবে না। আওয়ামী লীগের নামে হলে তো একটা দলীয় পার্টিজান হয়ে যাচ্ছে, দলের পক্ষে হয়ে যাচ্ছে। এটা না করে, কারণ এই মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগের বাইরে দিতে হবে, বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের বাইরে দিতে হবে। আওয়ামী লীগ তার কমিটি রিভাইভ করবে, দল গুছাবে, মিছিল করবে, এগুলো চলবে, কিন্তু বেশ কিছু কর্মসূচি এইভাবে করতে, মুক্তিযুদ্ধটাকে সার্বজনীন করে দিতে হবে, বঙ্গবন্ধুকে সার্বজনীন করে দিতে হবে। এইটা হচ্ছে মূল কথা, বঙ্গবন্ধুকে সার্বজনীন করে দিতে হবে। এই জন্য এটাকে আওয়ামী লীগকে কৌশলে কাজ করতে হবে, বুঝতে পারতেছেন?